বিদেশি ডাক্তারি পড়ুয়ারা যাতে দালাল চক্রের খপ্পরে না পড়েন তার জন্য মালদা জেলার নিট উত্তীর্ণ পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করল এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি শিক্ষা সংস্থা। অধিকাংশ ক্ষেত্রে সঠিক গাইডলাইনের অভাবে দালাল চক্রের খপ্পরে পড়ে থাকেন ডাক্তারি পড়ুয়ারা। এবার থেকে মালদা জেলার ক্ষেত্রে যাতে না হয় তার জন্য এগিয়ে এলো এই সংস্থা। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে পুরাতন মালদার বেসরকারি একটি হোটেলের সভাকক্ষে বিদেশি চিকিৎসকদের উপস্থিতিতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ইউক্রেন, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে বেসরকারি মেডিকেল কলেজে পঠন পাঠনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। নিরাপদে ছাত্রছাত্রীদের অন্যান্য দেশে ডাক্তারি পড়ানোর ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে এই সংস্থার পক্ষ থেকে। এদিন বিদেশি ডাক্তারদের উপস্থিতিতে শিবিরের আয়োজন করা হয়। ডাক্তারি পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করেন সংস্থার কর্মকর্তা ও বিদেশি চিকিৎসকেরা। বিশদ বিবরণের জন্য তারা 760222805 মোবাইল নম্বর চালু করেন। তারা এমনি মধ্যমেধা, তাদের দ্বারা এটা করা কি few things what we are proud about HSM that our graduates, esteemed graduates who are graduated from HSM and moving forward and reaching a lot of success in their lives. And it's our esteemed partners who are helping us and doing everything possible for our graduates and students who are studying currently for their comfortable life and convenient. And it's also our hostels, dormitories, food, and our cleaning. Yes, you can continue. It is our clinic and many more in HSM for our esteemed students. Thank you. Your name, please. My name is Kate. I am from International Affairs Department of International Higher School of Medicine, Kyrgyzstan. Thank you. কিন্তু এখন ভারত সরকারের দাবিটা শুনুন, আমার মতে তো যথেষ্ট ন্যায্য দাবি যে তুমি হলো দু জায়গায়, একটা হচ্ছে রাশিয়াতে, একটা হচ্ছে চায়না। তোরা বললো আমরা দেবো না, এবার কি কথা? রাশিয়ান এবং চাইনিজ গভর্নমেন্ট বললো যে দেখো আমার দেশে, আমার দেশের যারা ডক্টর, তার নাম হচ্ছে অ্যাক্রিডিটেশন এক্সামিনেশন, যেমন 2026 থেকে আমাদের এখানে কোন কমন এন্ট্রান্স এক্সাম পাস করতে হবে, যার নাম হচ্ছে নেক্সট ওয়ান। আগে আপনার থেকে, এখন কিন্তু তা বন্ধ হয়ে গেছে, কারণ ওইটাকে কন্ট্রোল করা। ফার্মাসি ডিগ্রি নিয়ে আসছো, আমরা জানি না ডি ফার্মাসি, সুতরাং আই উইল চেক ইওর নলেজ। তোমাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা শুরু হয়েছে, জানেন কি আপনারা এটা, যে আমাদের দেশের এই এক্সাম দিয়ে পাস করতে হবে। ছেলেগুলো না প্রবলেম নেই, আর পাশাপাশি রাশিয়ানে পড়তে হবে, রাশিয়াতে পাস করার জন্য। ঠিক আছে, কিভাবে চায় না? যেটা আপনার কি মনে হয় যে বাচ্চারা আমাদের বিদেশে যাচ্ছে তারা এমনি মধ্যমেধা, তাদের দ্বারা এটা করা কি? আমাদের আজকে এখানে আসার একটা কারণ, মালদাতে আমাদের এই রকম প্রোগ্রামগুলো কলকাতাতে হতেই থাকে। আমরা মানে বেশিরভাগ টাইম আমরা কলকাতা বা কলকাতা সারাউন্ডিংসে করি। মালদাতে আসার একটা কারণ, মালদাতে সচেতনতার অনেক অভাব আছে। স্টুডেন্ট যারা বিভিন্ন মানে প্রোগ্রামে যারা কী করছে, কিছু স্টুডেন্ট থাকে যারা বিদেশে যাবে বিকজ অফ এখানে ইন্ডিয়াতে আপনি যদি সিট রেশিও দেখেন, টোটাল 22 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে সরকারি বেসরকারি মিলে প্রায় 1 লাখের কাছাকাছি সিট আছে। বাকি যে 12 লাখ ছেলেমেয়ে যে কোয়ালিফাই করেছে, তার মধ্যে 11 লাখ ছেলেমেয়ে, তাদেরকে কিছু এদের মধ্যে বিদেশ যাবে, নাহলে কিছু আবার কোচিংয়ের জন্য যাবে। বাট প্রবলেমটা হলো এই জায়গাটাই যে তারা সঠিক জায়গাটা পায় না, যে এবং সঠিক কান্ট্রিও পায় না। আমাদের এনএমসি আছে, ন্যাশনাল মেডিকেল কমিশন আছে, তারা একটা গাইডলাইন বের করেছিল 2021 সালে। ওই গাইডলাইন অনুযায়ী যদি কেউ বিদেশ যেতে চায়, তো গাইডলাইনটা যেন ঠিকঠাকভাবে ম্যাচ করে, নাহলে সে ওই কান্ট্রিতে পড়তে দিতে পারবে না। কিছু কিছু কান্ট্রি আছে যারা ওই গাইডলাইন্সের সঙ্গে ম্যাচ করছে না, বাট স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে তাদেরকে ওই রকম কান্ট্রিগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য একটাই, স্টুডেন্ট যাদেরকে তাদের সচেতনভাবে তারা যেন সঠিক গাইডেন্স পায় এবং সঠিক জায়গায় যেতে পারে। মাঝখানে অনেক দালাল চক্র থাকে, তারা স্টুডেন্টকে বিভিন্ন টাকা পয়সা করে নেয়। তা আমরা এই জিনিসটাকে ব্রেক করার জন্য মালদাতে এসেছি, যাতে স্টুডেন্টের সঙ্গে আমরা ওয়ান টু ওয়ান কানেক্ট করতে পারি। আপনার নাম? আমার নাম ডক্টর রাকেশ হোসেন মোল্লা, আমি ডিরেক্টর এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড।